হচ্ছে আমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে গিয়া হাওড় দেখতে পারি। কিছু পুলিশ ভাইয়ারা আসলেন তো সারা রাত এদিক সেদিক করেছি, কিছু ঘুমাইছি। আর ওই যে দুই পুরান ঢাকাইয়া এখন বাজে অলমোস্ট 7টা 5 মিনিট বাকি। ফ্রেশ ট্রেশ হবো, রেডি হবো, তারপরে আজকে বের হয়ে যাবো। আজকে তাড়াতাড়ি ঘুরবো। সো আজকে দিনটি স্পেশাল, কারণ আমাদের জন্য ওদের জন্য আমার যেটা প্ল্যান ছিল সেটা হয়েছে কার্যকর। আমার ইচ্ছে ছিল মেয়েটা মানে রাত্রে থাকার খুব, সেটা সাবমিট হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ফ্রেশ ট্রেশ হয়ে বের হবো, নাস্তা করবো। চলো এখন, কালকে তো রুম টুর দিই নাই, আজকে রুম টুর দিব। আমার চাকরি বানিয়ে দিনটা শুয়ে আছে, করার নাই। যে লগে বুড়ি মুড়ি বাইরে আছে, এই যে পুরান ঢাকার পোলাপান তো এই লেগে এরকম আছে। যাই হোক এই হোটেলটা সবচেয়ে আমার ফেভারিট, ভালো লাগছে। ফেভারিট না, সেটা হচ্ছে আমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে গিয়া হাওড় দেখতে পারি। এখান থেকে দাঁড়াইলে পুরোটা হাওড়, এবং সেই সাথে এ হচ্ছে হোটেলের নাম, হোটেল স্বপ্ননীর। আর এই যে আমাদের ম্যানেজারের নাম্বারটা দিয়ে দিলাম। সকালে আমার ঘুমটা ভাঙার কারণ হইতেছে এই যে রুম। আচ্ছা রুমটা দেখাই। এই যে রুমের ওই যে উপরে একটা ব্যালকনি আছে, কিন্তু ব্যালকনির কোনো পর্দা দেওয়া নাই। কি বাই করতেছে গোলাপান দিন থেকে, আবার হাতেও দেখে বসে টসছে নাকি কিছু। সেসব পোলাপান, পুরান ঢাকার পোলাপান লয়ে বোকামি হয়ে গেছে। এগুলি খায়, ঘুমায়, আর বায়ু দূষণ করে। এটা নাকি পড়ে গেছে। যাই হোক, এই যে আমরা শুভর সাথে যাচ্ছি কমন রুমে। সাকসেস খালি। আচ্ছা এটা কমন রুম, ফিস। এই যে কমন রুমে যাওয়ার জন্য সিরিয়াল দিছে, এই একটাই প্রবলেম এখানে, আর কিছু না। সেটা হচ্ছে গিয়া 6টা না 5টা রুম, 6টা রুমের জন্য 2টা কমন রুম, একটা লেডিস একটা জেন্টস। আর এই যে মাসুদ রানা সাহেব দাঁড়ায় দাঁড়া জানি কি করতেছে। আচ্ছা ডে দিছে, কিন্তু আমার একটা কাহিনী হয়েছে, আমার কালকের ফুটেজ সব প্রবলেম হয়ে গেছে। বাসায় গিয়ে রিকভারি করতে হবে, তাছাড়া কোনো কিছু করার নাই। যাই আজকে দিনটা শুরু করি। I don't wanna say anything, 'cause if I do I might say the wrong words. Oh no. So I'll keep my mouth shut and not listen. Afraid I'll lose you if I didn't. Till we find what we're missing and compromise. So I'll keep my shoes on and not leaving. We're on thin ice, winter season. Can't wait for a single reason not to say goodbye. Oh, if I said what's on my mind, would you stay with me tonight? If I said what's on my mind, would that make you run
রনি ভাই ওঠেন, 15 টাকা ভাড়া, 15 টাকা। বুমার্স ভাই এই যে বুঝাই যায় যেটা হার্ড আগে হাত দিয়ালো, তুই কাপটা দিয়ালো, ছবি তো তুলতে দিবি আগে। এটা কোন ধরনের স্টাইল সবার লগে মিলাই রাখো? এটা হার্ডের পাশে না, হার্ড বিট ভাই। একটু গরম লাগতেছে, পারপোজ বুঝেন না, দেখতে হবে এগুলো। এই তো তুমি যে 2 নম্বরে ব্যবসা করতেছো, ছবি দাও আর ছবিটি তুলতো। তুমি যে ব্যবসা অ্যাওয়ারনেস হচ্ছে গিয়া মাস্ক ছাড়া ঢোকা যাবে না, মাস্ক না নিয়ে আসলে এরকম রাস্তা মাঝখান থেকে মাস্ক কিনতে হবে। এই কি হইছে তোর? কি কয় নিবি? দে টাকা দে, 5 টাকা ফেরত দে। 5 টাকা পাই না কি রে? তোর এটা 40 টাকা দিলাম, 60টা দিলাম। এটা লয়ে লো, এটা আমার লাগবে না, 3 টাকা দিয়ে দে। ওর ব্যবসা পারুম না, ওর কঠিন ব্যবসা দিয়ে গেলন। এই আমার 5 টাকা দে। নামটা কি তোর? নাম জিগাই কত তোর? সিমন। এটা হলো মাছ ব্যবসায়ী মিঠামইনের। সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং এর ব্যাপার হচ্ছে এই ওনার যে বাসাটা, এই বাসাটায় ওপেনলি ঢুকতে দিচ্ছে, যেটা নাকি সচরাচর যারা এরকম আছেন তাদের বাসায় হয়তো বা ঢুকতে দেয় না বা পারমিশন দেয় না, বাট ওপেনলি ঢুকতে পারতেছেন, দেখতে পারতেছেন। এটা একটা ভালো, সমস্যা নেই। যাই হোক, সমস্যা নেই, চলেন আমরা হোটেলে যাই, এখন বেরিয়ে যাবো অলমোস্ট। সবকিছুর একটু ফিল নিতে হয়, তাই আমরা অটোতে উঠছি সবাই। আমরা হাইটে আসছিলাম রাষ্ট্রপতির বাড়িতে, এখন আমরা যাচ্ছি হচ্ছে কি অটোতে করে, মোটর সাইকেল হোটেলে আসছি, গিয়ে রেস্ট নিয়ে আমরা সবাই বের হয়ে যাবো। I don't wanna say anything, 'cause if I do I might say the wrong words. Oh no. So I'll keep my mouth shut and not listen. Afraid I lose you if I didn't. Till we find what we're missing. সো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ছিল, সবাই প্যাক রেডি করলো, আমিও রেডি হইলাম। এখন আমরা যাবো ইটনার উদ্দেশ্যে। আর সেই সাথে আমি আপাতত জ্যাকেট পরি নেই, কারণ সামনে গোসল করার একটা প্ল্যান আছে। ইন কেস যদি আমরা গোসল করি তাহলে তো আর প্যাক করার দরকার নাই, তাই আমি জাস্ট শুধু শর্টস পরে আছি। এখান থেকে হাফ কিলোর মতো যাব, গিয়ে হচ্ছে গিয়ে যদি জায়গা পাই হাওড়ে গোসল করার জন্য, আর বাদ বাকিটা আল্লাহ ভরসা। রহিম যেটা ইচ্ছা ছিল সেটা পূরণ হইলো, আল্লাহ তাআলা পূরণ করলেন। এবার ইচ্ছা ছিল মিঠামইনে এসে এক রাত থাকার, যাই হোক। এবং এইবারে এনভায়রনমেন্টটা অন্যরকম ছিল। এই তো, আর বাদ বাকি আমাদের কত টাকা খরচ গেল পার হেড সেটা হয়তো বা ট্যুর শেষ করে বাসায় গিয়ে আমি আপনাদের সাথে বলতে পারবো। এখন তো শিওর বলতে পারতেছি না, কারণ ফুয়েল কস্ট হিসাব করতে হবে। যারা বাইকে আসতে চান তাদেরটাও হিসাব করে ফুয়েলটা ধরা হয়, তো ওইটা একবারেই বলা হবে। এটা হচ্ছে মিঠামইন হেলিপ্যাড। একটা ইমার্জেন্সি কেস যখন হয় তখন এটার তো যাতায়াত ব্যবস্থা শুধু নৌকায় বোটেই, তার জন্য ইমার্জেন্সি কেস এখান থেকে হেলিকপ্টারে যাতায়াত করা হয়।
টাড্ডা দিলাম, আর সেই সাথে বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা করা ছিল। আর আমরা এখন ইটার উদ্দেশ্যে যাচ্ছি, সেখান থেকে দেন ব্যাক করে অষ্টগ্রাম চলে যাব। আর এই তো ঘুরে ঘুরে বৃষ্টি করতেছে, অনেক বাতাস, প্রয়োজন আসে। বাইকারদেরও একটা আসার জায়গা আছে এখন বর্তমানে। সো আমি কালকে যখন ঘাটপাড় আসলাম, সেখান থেকে আমাদের বাইক নিয়ে আসতে দিচ্ছিল না। কারণ হচ্ছে এখানে 2 দিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করে একজন অবস্থা খুবই সিরিয়াস ছিল, তাকে ইমার্জেন্সি স্পিড বোর্ডে করে নিয়ে গিয়ে পুলিশদের তারপরে হচ্ছে গিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এবং এখন পর্যন্ত যতটুকু জানি তার বাইকটা মেবি এই মিঠামাইন থানায় আছে। তো আপনারা যারাই নেক্সট এরকম কোনো কিছু করবেন ভাই, একটু ভবিষ্যতের পরিকল্পনা করেন। কারণ শুধু যে আমরাই আসবো তা না, আপনারাই আসবেন তা না, এখানে সবাই আসার ইচ্ছা আছে, সবাই আসতে চায়, কিন্তু ভাই স্পিডিংটা কাইন্ডলি একটু অ্যাভয়েড করতে হবে। স্পিডিংয়ের জন্য এই রাস্তাটা না। কি ভাইয়া, এটা কি স্পিডিং করার জায়গা? সেটাই বললাম এতক্ষণ। ওই যে কিছু আমাদের ইউটিউবার্স এভাবে বলতে হয়, হ্যাঁ ইউটিউবার্স যারা এসে স্পিডিং করছে দেখাইছে, তাদেরকে বললাম সেই জিনিসগুলো করা যাবে না। আমরা ড্রোনটা ফ্লাই করার খুব চেষ্টা করতেছি, এই যে ড্রোনটারে, ঠিক আছে, এই যে আমাদের শফিকুল শাহ, কিন্তু এতই বাতাস আসতেছে যে ড্রোন এরকম করতেছে, হচ্ছে না। তারপরে দেখি ল্যান্ড যদি নসিবে থাকে তাহলে কিছু একটা করা যাবে। আর বাকিটা আল্লাহ ভরসা। রাইডটা ভালো হচ্ছে, কালকে একটা ইনসিডেন্স ঘটে গেছে, তারপর আজকে রাইডটা আলহামদুলিল্লাহ সহি সালামত জানি বাসা যেতে পারি, এটা ট্রাই করতেছি। আর বাতাসটা একটু কমুক দেখি। I'll stay by your side. It's you and It's you and আমরা এই চার দোকানটায় বসেছিলাম, এটা হচ্ছে ইকনা 0 পয়েন্ট। সো অনেকক্ষণ বসে থাকার পরে হঠাৎ করে আই ডোন্ট নো কেন কিছু পুলিশ ভাইয়ারা আসলেন। তো ওনারা আইসা বলতেছে যে এখানে আর বাইক নিয়ে থাকা যাবে না, আমাদের ওসি সাহেবের নিষেধাজ্ঞা আছে, সো আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে চলে যেতে হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেই কারণেই হয়তো বা এত প্রবলেমের কারণে এখানে এখন বাইক নিয়ে আসতে দিচ্ছে না। আসলে আমরাই এর দায়ী, কিছু করার নেই। আমরা এখন আবার মিঠামাইনে ব্যাক করতেছি, এখন বাজে 1টা। মিঠামাইন হয়ে অষ্টগ্রাম যেতে হবে, এবং অষ্টগ্রাম থেকে বাঙ্গালপাড়া হয়ে আমরা ওদিক দিয়ে বের হয়ে যাব ব্রাহ্মণবাড়িয়া থেকে বৈরব দিয়ে, তারপর আমরা ঢাকা ব্যাক করবো। এখন মিঠামাইনে গিয়ে আমরা আগে দুপুরের লাঞ্চটা সারবো, কারণ কালকেও আমরা অনেক দেরিতে লাঞ্চ করছি। বাট আমি চাচ্ছি না যে আর কেউ ক্ষুধা নিয়ে রাইড করুক, আর আমার কাছেও ক্ষুধা খুবই কষ্টদায়ক। আমার ক্ষুধা লাগলে আমার মাথার টানমার ছিঁড়ে যায়। বাট আমি চাচ্ছি আগে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন আমরা একবারে হচ্ছে গিয়ে চলে যাবো ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। লাঞ্চ করতে আসছি, লাঞ্চটা করে হচ্ছে গিয়ে আমরা বের হয়ে যাবো।
I don't wanna say anything, 'cause if I do, I might say the wrong words. Oh, তো আমরা ইটনা থেকে ব্যাক করে লাঞ্চের জন্য আবার মিঠা মানে ঢুকলাম। সো এই শুভ, কি অবস্থা খাবার? এই ভালো খাবারও ফ্রেশ, মাছটা ফ্রেশ। এটা হচ্ছে আপনার পাঁচফোড়ন মিঠামইন বাজারেই, রেস্টুরেন্টও বেশ ফ্রেশ, মাছটা ফ্রেশ। আপনারা আসলে মাছ ট্রাই করতে হয়। আরেকটার তো জিব্রা মিব্রা দিয়া পড়তেছে। খাবার মজা হয়েছে এই জন্য ভালো করে খাইতেছি। তুমি না কইছো আমার ভিডিওতে নাকি তুমি নাই? এই চিকন রান সেই ছিল। খাবারটা অনেক ভালো ছিল, হাইলি রিকমেন্ডেড। হেভি রিকমেন্ডেড। আরেকজন তো খাইতেই আছে কোনো দিকে কথা বলে না। So, আমি এখনো দেই নাই হাঁসের রান। না থাক, আমি মাছ খেয়েছি। খাওয়ার টাওয়ার বিলে টিলে আইলে মাছ খাইতে হয়। তুমি তো বিলের মানুষ, তুমি কেমনে হাঁস খাইলা? বিলের হাঁস না? ঠিক আছে, ধরতেছি তোমার আমি, ঢাকা যায় লই।